আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমি আজকে একটি নতুন ব্লগ শেয়ার করছি, সেটা হচ্ছে কার্বলিক অ্যাসিড। ছোটোবেলায় সাপের ভয়ে আমরা আতঙ্কিত থাকতাম, তখন আব্বা কার্বলিক অ্যাসিড এনে বোতলে ভরিয়ে মাটির নিচে পুঁতে রাখতো। বোতলের উপরের মুখটা মানে কর্কটা খুলে দিয়ে মাটিতে পুঁতে রাখতো। তো আবারও আমি এই কার্বলিক অ্যাসিড ম্যানেজ করেছি এবং আমি যেখানে থাকি আমাদের বাড়িতে এই কার্বলিক অ্যাসিডগুলো বোতলে ভরিয়েছি, অল্প অল্প করে নিয়ে বোতলের গলায় দড়ি লেগে আমি গাছের সঙ্গে বেঁধে দিচ্ছি সবগুলো। নিচেও দেওয়া যায়, উপরেও দেওয়া যায়। আর একটি এখানে শেয়ার করছি, সেটা হচ্ছে মালভোগ কলা। এই কলা নিয়ে আমি ইতিপূর্বে একটি ব্লগ শেয়ার করেছিলাম। গত বছর যে কৃষি মেলা হয়েছিল ঢাকায়, জুন জুলাইতে সম্ভবত, সেখান থেকে দুটি চারা কেনা হয়েছিল। এই দুটি চারা থেকেই আজকের এতগুলো কলা গাছ এবং কলা খাওয়া হচ্ছে। তো এটা আমাদের প্রথম কলা পাড়া হলো গতকাল। তো এখানে 12টা ছড়া আছে। এখানে আশাদুল এবং স্বপন নামে একটা ছেলে আসছে, ওরা মাছ ধরতে আসছে, ওদেরকে দিয়ে এটা কলাটা পাড়া হলো। খুব সাবধান করে পাড়া হয়েছে যাতে কলাটা কোনো মাটিতে আছাড় খেয়ে নষ্ট হয়ে না যায়, সেজন্য কলা গাছের উপরের দিকে একটু কেটে গাছটাকে হালাই নিয়ে তারপর এটাকে পাড়া হয়েছে। তো এখন প্রত্যেকটা ছড়া আলাদা আলাদা করা হচ্ছে। আমাদের এদিকে আমরা কলার ঝুঁকি বলি, তো সেই ঝুঁকি আলাদা করা হচ্ছে। তো এই ঝুঁকি আলাদা করার পর এখন আমরা এটাকে ইনটেক করে রাখবো। আসলে শুধু গাড়লে হবে না, যত্ন করলে রত্ন মেলে, এটাই তার প্রমাণ। একেবারে বাড়ির অর্গানিক জিনিসটাই আমরা খেতে পাচ্ছি। হ্যাঁ, আমি বলবো আপনাদেরকেও সময় নষ্ট না করে যার যতটুকু জায়গা আছে সেখানে যদি দুটো করে গাছ লাগানো যায়, তাহলে কিন্তু পিওর জিনিসটা খাওয়া যায়। এই দেখেন কতগুলো হয়েছে। তা আমি প্রথম যে ঝুঁকিটা ছিল সেটার আমি কলা গুনে দেখেছি, সেখানে 32টা কলা ধরেছে। আরও আছে, আরও বড় পীর এমন আছে একটা, এবং নতুন কলা আরও ধরেছে, কলার ফুল ধরেছে আরও 2টা গাছে। যেখানে পাড়া হলো ওই গ্রুপটারে আরও 2টো হয়েছে এবং আরও ফুল আসবে, এরকম অবস্থা। তো খুব ভালো লাগছে যে বাড়ির জিনিস এভাবে যত্ন করে খেয়ে, অত্যন্ত মজাদার একটা বিষয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।